সংসার ছোট কিংবা বড় সব সংসারে কিন্তু টুকটাক কাজকর্ম থেকেই থাকে। আমি আজকে শেয়ার করব আমার সারাদিনের রুটিনের একটা কাজের অংশ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। আজকে আমি রাতে কি খাবার রান্না করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। প্রথমে আমি চাল কুমড়াটা সুন্দরভাবে অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছিলাম। তারপরে এতে লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে বাজার থেকে মাছ আনা হয়েছিল, পাবদা মাছ 1 কেজির মতো, আর ছোট একটা রুই মাছ আনা হয়েছিল। রুই মাছটা সুন্দরভাবে আমি ধুয়ে রেখেছি, আর পাবদা মাছগুলো কিন্তু কেটেই রাখতে হবে, কারণ এইভাবে যদি না রাখি কেটে তাহলে পরে মাছগুলো আমার কাটতে খুবই অসুবিধা হয়ে যাবে। পাবদা মাছটা অন্য মাছ যেমন আমি বটি ছাড়া কখনো কাটতেই পারি না, কিন্তু পাবদা মাছটা আমি কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিতে পারি, এতে আমার কোনো অসুবিধা হয় না। এই মাছটার পেটের দিকে কিন্তু খুবই নরম থাকে, আর মাথার দিকে যে দুটো কাটা থাকে ওটা যদি আমি কাঁচি দিয়ে সুন্দরভাবে টান দিই আপনি সুন্দরভাবে উঠে যায়। আর এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিতে পারি খুব কম সময়ের মধ্যে। মেয়েদের লাইফটা বড়ই অদ্ভুত, তাই না? যে মেয়েরা বিয়ের আগে কোনো কাজ করতে হয় না আর বিয়ের পরে এসে সব কাজ করতে হয়, এই ধরনের আমার কথাই আমি বলি। বিয়ের আগে মাছ কাটা তো দূরের কথা, আমি মাছ কখনো খাইও নি বা ছুঁয়েও দেখিনি, বাট এখন কিন্তু আমার মাছ কাটা থেকে শুরু করে সব কাজই নিজের করা লাগে। নিজের সংসারে পড়লে বোঝা যায় কাজকর্ম কাকে বলে, কিভাবে সবকিছু ম্যানেজ করতে হয়, এটা কিন্তু নিজের ওপরেই থাকে। যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এরকম কাজকর্ম তো করে খেতেই হবে। আর যেহেতু একা সংসার, নিজের সংসারে কাজ তো করতে কোনো অসুবিধা হওয়ার কথা না একটা মেয়ে। এইভাবে আমি সবগুলো মাছ সুন্দরভাবে কেটে নিয়েছিলাম খুব কম টাইমের মধ্যে। এইভাবে মাছগুলো কাটার পর আমি ধুয়ে ফ্রিজে কিছু অংশ রেখে দেবো, আর কিছু অংশ আমি রান্না করে নিব। আর ফ্রিজে যে মাছগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু আমি পটে করেই ফ্রিজের মধ্যে রাখবো। এইভাবে যে কোনো কিছু আমি ফ্রিজে পটে করে রাখি। এইভাবে রাখলে আমার মনে হয় ফ্রিজটা নোংরা কম হয় এবং ফ্রিজটা পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। এই কারণে আমি সবসময় বাটিতে করে ফ্রিজে সবকিছু রাখি। মাছ কাটাকাটি শেষ হতেই এদিকে কিন্তু দেখেন আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে। আমি তেল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। আর এদিকে অন্য চুলাটা যেহেতু ফাঁকাই যাচ্ছে, তাই ভাবলাম ভাতের চালটা ধুয়ে দেই, এদিকে ভাত হতে থাক। আর এই যে ভাজিটা আমি সুন্দরভাবে এখন বাটিতে নামিয়ে নিব। যখন গ্যাস থাকে তখন দু চুলায় কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়, তো কোনো অসুবিধা হয় না। বাট যখন গ্যাস থাকে না তখন একটা চুলাই কিন্তু জ্বলতে চায় না। এরকম গ্যাসের অসুবিধায় কিন্তু আমাদের অল টাইমই পড়তে হয়। এখন পাবদা মাছটা সুন্দরভাবে একটু ভুনা করে নিব। আগে আমি পাবদা মাছ ভুনা করতাম সরাসরি, বাট কখনো ভাজি করে ভুনা করিনি। বাট এখন আমি অল টাইম মাছটা একটু হালকা করে ভাজি করে ভুনা করি, এতে মাছগুলো ভুনা করার পর আর ভেঙে যায় না। এতে খুব ভালো লাগে আমার কাছে। আগে যখন আমি এমনি সরাসরি ভুনা করতাম তখন মাছগুলো দেখতাম অল টাইমে ভেঙে যায় কেমন জানি। প্রথমে আমি মশলাগুলো সুন্দরভাবে টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে সুন্দর একটা যখন গ্রেভি হয়ে আসবে তখন আমি মাছগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করার পরে হালকা একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দিই। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি মারগালাতে দিয়ে আসলাম। আর 2 থেকে 4 মিনিট পরে দেখেন আমার পাবদা মাছের ভুনাটাও রেডি হয়ে গিয়েছে। এখন সবকিছু সুন্দরভাবে সার্ভ করে এখন রাতের ডিনারটা আমি করে নিব। আজকে রাতে আপনার বাসায় কি রান্না হয়েছে এবং আপনি কি দিয়ে ডিনার করলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।